নমস্কার, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি এবং শুরু করছি একটি বিশেষ ভিডিও। আজকের এই ভিডিওতে আমার সাথে উপস্থিত আছেন আমারই এক সহকর্মী তথা শ্রীভূমি জেলার একটি স্বনামধন্য এনজিও, যেটার নাম হচ্ছে উইংস ফর ইউথ। এই এনজিও এর সাধারণ সম্পাদিকা তথা বিশিষ্ট সমাজসেবিকা শতাব্দী দাস মহাশয়া। তো উইংস ফর ইউথ এনজিও এর উদ্যোগে এবং স্কুল শিক্ষা বিভাগ শ্রীভূমি এর সহযোগিতায় এই এনজিও এর তরফে একটা কর্মশালার আয়োজন ওনারা করতে যাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে উক্ত কর্মশালা নিয়ে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব মাননীয়া শতাব্দী দাস মহাশয়ার কাছ থেকে। তো ম্যাডাম, প্রথমে আমরা জানতে চাইব আপনাদের এনজিও এর তরফে যে একটা কর্মশালার আয়োজন করতে যাচ্ছেন, সেই কর্মশালা সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বিস্তারিতভাবে একটু বলেন। ধন্যবাদ। আমাদের উইংস ফর ইউথ এনজিও প্রতি বছরই গ্রীষ্মকালীন শিবিরের আয়োজন করে থাকে। এবছর এর ব্যতিক্রম নয়। তবে এবছরটি আমরা পুরোপুরি আমরা নিজেরাই করছি এবং আমাদের সহযোগিতা রয়েছে স্কুল শিক্ষা বিভাগ শ্রীভূমি, তাদের সহযোগিতায় এবং আমাদের এনজিও এর নেতৃত্বে আমরা 5 দিবসীয় একটি কর্মশালার আয়োজন করেছি, যেখানে বিশিষ্ট আমাদের শহরের বিশিষ্ট যারা যোগা প্রশিক্ষক আছেন, বাচিক শিল্পী আছেন, চেস দাবার খেলোয়াড় আছেন, তারা এসে আমাদের 5 দিন আমাদের কচিকাচাদের শেখাবেন, প্রশিক্ষণ দিবেন। এবং এই প্রশিক্ষণের জন্য আমরা কোনো রেজিস্ট্রেশন ফিস আমরা রাখছি না, সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রশিক্ষণটি দিব। এবং এই প্রশিক্ষণের সময়সীমা থাকবে সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। প্রতিটার জন্য 1 ঘন্টা অনুষ্ঠান থাকবে, দাবার জন্য 1 ঘন্টা, আবৃত্তির জন্য 1 ঘন্টা, যোগার জন্য 1 ঘন্টা। তাছাড়াও কেরিয়ার গাইডেন্স অর্থাৎ পেশাগত বৃত্তির উপর আমরা সেশন রাখবো। সেই সেশনে বাচ্চারা আমাদের ভবিষ্যতের প্রজন্মে যারা আছে তারা অনেকেই শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যাংকার হিসেবেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু এছাড়াও যে বিভিন্ন আমাদের পেশাগত দিক আছে সে বিষয়ে অনেকেরই কম জানা থাকে। তাই তাদের গাইডেন্সের জন্য আমরা এই সেশনটি রাখছি। তাছাড়াও আরো অনেক ছোটখাটো অনেক প্রোগ্রামই থাকবে যেগুলো তাদেরকে উদ্বুদ্ধ করবে, ভবিষ্যতের জন্য তৈরি করবে বাচ্চাদের। কারণ দেখা যায় কি অনেক সময় কি হয়, আমাদের বাচ্চারা পড়াশোনায় বেশ ভালোই থাকে, কিন্তু কি হয় আদার্স অ্যাক্টিভিটিস গুলোতে তাদের জ্ঞানটা সীমিত থাকে। তো সেই জ্ঞানটা সীমিত থাকায় অনেক সময় কি হয়, যখন তারা স্কুল বা কলেজ পেরিয়ে বাস্তব জীবনে তারা এসে দাঁড়ায়, তখন তাদেরকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ বাইরের এই কম্পিটিশনের যুগে অনেক কিছু আমাদের বাচ্চাদের আজকাল শিখতে হয়। তো এই জন্যই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি, এই শিবিরের আয়োজন করেছি। আমি আশা রাখছি আমার যারা অভিভাবকরা আছেন তারা আপনার বাচ্চাদেরকে এই শিবিরে পাঠাবেন। যেহেতু সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে, তাই আপনাদের সহযোগিতা আমি কামনা করছি প্রতিটা ছাত্র যাতে এই শিবিরে আসে। আর আরেকটা জিনিসও আমাদের ইচ্ছে রয়েছে, যদি 5 দিনের কর্মশালা আমরা সম্পূর্ণ শেষ করতে নাও পারি, আমরা এটাকে এক্সটেন্ড করে আরো 3-4 দিন আমরা বাড়াবো। তাইলে যাদের অনেক সময় অনেক স্কুলের এখনো পরীক্ষা রয়েছে, তাদের যারা পরীক্ষার্থীরা আছো, তোমাদেরও চিন্তা করার কোনো অসুবিধা নেই। তোমরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা এই শিবিরটাকে একটু বাড়িয়ে দিব, তখন আমরা আরো কয়েকদিন তোমাদের জন্য আমরা ব্যবস্থা করে নিব। এবং আমাদের এই প্রশিক্ষণের যারা প্রশিক্ষক থাকবেন তারা নিজেদের প্রচেষ্টা অনেক, আপনারা জানতে পারবেন স্বনামধন্য প্রশিক্ষক তারা। আমাদের শ্রীভূমি জেলার বিশিষ্ট বাচিক শিল্পী, যিনি বরাক ভ্যালিতেও উনার অনেক নাম ছড়িয়ে আছে, শ্রীমতী পুয়ালি দাসপুরকাস্ত, তিনি আমাদের আবৃত্তি শেখাবেন। আমাদের বরাক ভ্যালি তথা আসামের বিশিষ্ট যোগ প্রশিক্ষক সঞ্জীব দাস মহাশয়, তিনি আমাদের যোগ প্রশিক্ষণ দেবেন। এবং দাবাড়ু রাজ দে, তিনি ভীষণ ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন দাবাতে, তিনিও আমাদের কচিকাচাদের দাবা প্রশিক্ষণ দিবেন। তো আশা রাখছি আপনারা সবাই আসবেন, আমার বাচ্চাদেরকে নিয়ে আসবেন এবং আমাদের এই বিশেষ কর্মশালাকে সাফল্যমণ্ডিত করবেন। ধন্যবাদ বিস্তারিতভাবে বলার জন্য। আমি একটা জিনিস জানতে চাইবো এবার, আপনাদের এই যে ওয়ার্কশপ বা কর্মশালা যেটা হবে, সেটা লোকেশন কি হবে বা কোন জায়গায় সেটা অনুষ্ঠিত হবে? আমাদের এই অনুষ্ঠানটি মিশন রোডে অবস্থিত মদনমোহন মাধবচরণ উচ্চতর বালিকা বিদ্যালয় অর্থাৎ এমএমসি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, এই স্কুলের অডিটোরিয়াম হলে হবে।
আমরা জানতে পারলাম যে আপনাদের অনুষ্ঠান কোথায় হচ্ছে। শুরুর তারিখ এবং শেষের তারিখটা যদি একটু আমাদের স্পষ্টভাবে বলেন। শুরুর তারিখটি হবে 8 জুলাই 2025, অর্থাৎ আগামীকাল থেকে। হুম। আর শেষ হবে 12 জুলাই। তবে আমরা যেটা বলেছি আগে, আমরা হয়তো এটা আরো 2 দিন 3 দিন বাড়াতে পারি, যারা এই কদিন উপস্থিত থাকতে পারবে না তাদের জন্য। আচ্ছা আচ্ছা। এবারে আমি জানতে চাইবো, যারা ইচ্ছুক আছে আপনাদের কর্মশালায় যারা যোগদান করতে চায় ছাত্রছাত্রীরা, তাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কিরকম হ্যাঁ। হবে? স্পট রেজিস্ট্রেশন হবে, আপনারা চলে আসবেন সেখানে। আমাদের যেহেতু 12টার সময় শুরু হবে অনুষ্ঠান, আগামীকাল 8 তারিখ, আচ্ছা। তো 12টার আগে 11:30টার দিকে আপনারা চলে আসবেন। আমাদের এখানেই রেজিস্ট্রেশন হয়ে যাবে, ফর্ম ফিল আপ করবেন, আর কিছু লাগবে না। আচ্ছা, রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে আমরা জানলাম। এবার একটা জিনিস জানতে চাইবো যে আপনাদের যে এই কর্মশালায় যোগদানের ক্ষেত্রে কোনো এইজের ব্যাপারটা আছে কি, এইজ ক্যাটাগরি? হ্যাঁ, এইজ ক্যাটাগরি তেমন আমরা কিছু রাখিনি, কারণ 3 বা 4 বছর থেকে কলেজ স্টুডেন্ট যে কোনো কেউই এটা অংশগ্রহণ আচ্ছা করতে আচ্ছা, পারবে। তাহলে মানে ওপেন ফর অল, হ্যাঁ, ওপেন সবার জন্য উন্মুক্ত আছে। ছাত্রছাত্রীরা যোগদান করতে পারবে। যদিও আপনার প্রারম্ভিক বক্তৃতায় পুরো বিষয়গুলো স্পষ্টভাবে বলে দিয়েছেন, তাও আমি জানতে চাইবো একটু স্পষ্টভাবে আবারও যদি বলেন এই কর্মশালায় কোন কোন জিনিসগুলো শেখানো হবে। হ্যাঁ, আপাতত আমরা রাখছি দাবা, আবৃত্তি এবং যোগা। এগুলো শেখানো হবে। শুরুর তারিখ এবং শেষের তারিখ আপনি বলে দিয়েছেন। আগামীকাল অর্থাৎ 8 তারিখ থেকে শুরু হচ্ছে, 8 জুলাই থেকে, এবং আপাতত এইম রাখা হয়েছে 12 তারিখ পর্যন্ত। যদি ডিমান্ড থাকে বা দেখা যায় তাহলে আরো এক্সটেন্ড করা হবে। আচ্ছা, সুযোগ সুবিধা বুঝে সেটা আমরা যদি এক্সটেন্ড করা হয় আবারও একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ঠিক আছে। যদি আপনাদের সাথে এই কর্মশালা নিয়ে কেউ যোগাযোগ করতে চায় বা আরো বিস্তারিত ভাবে যদি জানতে চায়, তাহলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করে? হ্যাঁ, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। আমাদের যোগাযোগের নাম্বার 9707259211। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন বা কল করতে পারবেন। এছাড়াও আপনারা যারা স্কুলে আছেন, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন, সিআরসিসি রা আছেন তাদের কাছ থেকেও আপনারা জেনে নিতে পারবেন। ঠিক আছে, আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এ ব্যাপারে আরো বিশদভাবে জানতে পারবেন। আপনি বক্তৃতায় উল্লেখ করেছেন, তাও আবার আমি জানতে চাইবো যে কর্মশালায় যে জিনিসগুলো শেখানো হবে বাচ্চাদের, ছাত্রছাত্রীদের, কারা প্রশিক্ষক হিসাবে এখানে উপস্থিত থাকবেন আবারও যদি একবার বলেন। আবৃত্তিতে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী পূবালী দাশগুপ্ত। যোগ প্রশিক্ষণে রয়েছেন যোগাশ্রী সঞ্জীব দাস মহাশয়, এবং দাবাতে রয়েছেন রাজ দে মহাশয়। আমরা যেটা বুঝতে পারলাম, আমাদের শহরের খ্যাতনামা ব্যক্তিবর্গদের কাছ থেকে ছাত্রছাত্রীরা শিখার একটা সুযোগ তাহলে পাচ্ছে। একটা পয়েন্ট হয়তো আমরা মিস করেছি, কেরিয়ার কাউন্সিলিং এর যে ব্যাপারটা, সেটা নিয়েও এখানে আপনি বলেছেন, উল্লেখ করেছেন যে প্রশিক্ষণ দেওয়া হবে। এই বিষয়টা যদি একটু। আমরা কেরিয়ার কাউন্সিলিং আসলে কি হয়, আমরা অনেক সময় কি করি, বিশেষ করে ছোটবেলা থেকেই আমরা সবাই জানি এইম ইন লাইফটা আমরা তৈরি করতে হয়, কারণ সেই মতো করেই পড়াশোনা করতে হয়। কিন্তু অনেক সময় কি হয়, এইম ইন লাইফটা আমরা তৈরি করতে পারি না, কারণ আমাদের জানা নেই বড় হয়ে আমরা কি করব, কি হব। অনেকেই মনে করি যে ডাক্তার, ভালো পড়াই হলাম, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই এতটুকুই, আমরা এই দুটোতেই সীমাবদ্ধ থাকি। তার থেকে বেশি হলে ব্যাংকার। এছাড়া আমরা আর বাকি আমাদের কোথায় কি স্কোপ আছে সেটা আমরা জানতে পারি না। হ্যাঁ, ইভেন আমরা যখন ছোট ছিলাম আমরাও সে বিষয়ে জানতাম না। তো এখন যে আমাদের যে গ্লোবালাইজেশনের যে যুগটা, এই যুগে এখন আমাদের যারা ভালো ছাত্র বা যারা মিডিওকার ছাত্র বা যারা স্লো লার্নার, সবার জন্য কিছু না কিছু রোজগারের ব্যবস্থা আছে। হ্যাঁ, স্কিল, আমরা জানি প্রধানমন্ত্রীর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, এটার মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটি করানো হয়। কিন্তু আমাদের কি হয়েছে, এগুলোর বিষয়ে অ্যাওয়ারনেস কম। হ্যাঁ, সেই অ্যাওয়ারনেস কম থাকে। আমাদের যে রোজগারের বিভিন্ন পন্থা রয়েছে, সেই পন্থা বিষয়ে আমাদের সেই নলেজটা নেই। তো এই বিষয়ে আলোচনার জন্য আমরা বিশিষ্ট অভিজ্ঞদের, আমরা এখানে অভিজ্ঞ ব্যক্তিদের আমরা নিয়ে আসবো, যারা আলোচনা করবেন বিভিন্ন দিকে, যাতে করে আমার বাচ্চারা শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হয়ে তাদের যে স্কিলটা আছে, যে স্কিলে তারা ভালো, শ্রেষ্ঠ, এবং সেই স্কিলের মাধ্যমে তারা যাতে ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্য আমরা গাইডেন্স প্রদান করব। খুব সুন্দর। তো আপনারা নিশ্চয় জানতে পারলেন ক্যারিয়ার কাউন্সিলিং এর ব্যাপারটাও, এখানে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার কাউন্সিলিং কিন্তু করা হবে। আমি একটা বিষয় এবার জানতে চাইবো, এই যে কর্মশালায় ছাত্রছাত্রীরা আসবে, যোগদান করবে, এখানে
5 দিন তারা থাকবে, পার্টিসিপেশন ফিস কিছু কি রয়েছে? না, আমরা এটা সম্পূর্ণ বিনামূল্যে করছি আমাদের এনজিওর পক্ষ থেকে। আমরা এটা পুরো বিনামূল্যে আমরা শিবিরটা আয়োজন করছি। তাহলে কোনো ফিস লাগবে না, আপনারা সবাই আসুন এবং প্রোগ্রামে যুক্ত হন। একটি ব্যাপার বলছিলেন, যেটা যারা এই কোর্স কমপ্লিট করবে বা এই প্রশিক্ষণ নেবে তাদেরকে পার্টিসিপেশন সার্টিফিকেট। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে প্রতিজন পার্টিসিপেন্টকে আমরা সার্টিফিকেট প্রদান করব। সেই সার্টিফিকেট তারা ভবিষ্যতে বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবে, যেহেতু আমরা রেজিস্টার্ড এনজিও এবং যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন স্কুল শিক্ষা বিভাগ এবং আমরা এনজিওর পক্ষ থেকে করছি, তাই আমাদের পক্ষ থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে যা ভবিষ্যতেও কাজে লাগবে, ছাত্রছাত্রীদের কাজে লাগবে। দর্শকগণ, আমরা ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আপনার কাছ থেকে সবশেষে জানতে চাইবো, আপনি এই ভিডিওর মধ্য দিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আমরা বলতে চাইছি যে দেখুন, আমরা অনেকেই আজকাল কি করছি, বাচ্চাদেরকে পর সারাদিন তাদের পড়াশোনাই করছে, সকাল থেকে বিকেল পর্যন্ত তারা স্কুলেই সময় কাটাচ্ছে, তারপর আবার এসে টিউশন। তো এই জীবনের মধ্যে, ব্যস্ততম জীবনের মধ্যে তাদের কি হচ্ছে, বাইরের যেগুলো আদার্স অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোর মধ্যে তারা নিয়োজিত হতে পারছে না। এবং বিশ্ব বন্ধ, অনেক সময় আমরা কি হচ্ছে, অনেকে বাইরে যাচ্ছেন ঘুরতে, কিন্তু অনেকে কি হচ্ছে বাসায় থাকছেন। হ্যাঁ, সেই সময়টাকে তারা টিভি দেখবে, খেলা করবে। তো এগুলো ঘরে না করে একটু ক্রিয়েটিভ কিছু শিখলো, হ্যাঁ, যেগুলো তাদের ভবিষ্যতে কাজে আসবে। আসলে দেখুন, আমরা দাবা বলি, দাবা এখন স্কুল লেভেলে অনেক আমাদের ইম্পর্টেন্স দেওয়া হয়, যে দাবাটা শিখবে ব্রেন অনেক ডেভেলপ হয়। তাছাড়া আবৃত্তি করলে তার কনফিডেন্স লেভেল অনেক ভালো হয়। তাছাড়া আমাদের অনেক সময় কি হয়, আমরা দেখি বাচ্চারা কবিতা পড়ছে, অনর্গল পড়ে যাচ্ছে কবিতা, তার কোনো সুর নেই, তাল নেই, কিছু নেই। তো এটা ইমপ্রুভাইজ হবে আমাদের এই প্রোগ্রামে, হয়তো আশা করি। যোগা, আমরা সবাই জানি যোগ আমাদের জীবনের সঙ্গে জড়িত, যোগের মাহাত্ম্য অসীম। যোগে আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখে, তাই আমরা যোগের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আপনারা, আমার অনুরোধ রইল, আপনারা সবাই এই অনুষ্ঠানে আসবেন, অভিভাবক, বাচ্চারা, আপনারা দর্শক শ্রোতা যারা আছেন সবাই আসবেন আমাদের এখানে, এসে অনুষ্ঠান উপভোগ করবেন, দেখবেন বাচ্চারা কিভাবে বিভিন্ন জিনিস শিখছে। আপনারাও হয়তো অনেক ধরনের উপকার পাবেন এখানে এসে, অনেক কিছু জানতে পারবেন। একটা খোলা পরিবেশে, স্কুলের বইয়ের বাইরে বোঝা থাকবে না বইয়ের, সেখানে একটা আলাদা পরিবেশে আপনাদের বাচ্চারা নতুন কিছু শিখবে। আমরা চেষ্টা থাকবে আমরা তাদেরকে 100% আমরা সবকিছু দিতে পারবো, এবং আপনাদের বাচ্চারা একটা কিছু নিয়ে যাবে আমাদের এই শিবির থেকে। আমাদের এই অনুষ্ঠানটি যাতে আমরা সুন্দরভাবে এবং সুচারুভাবে পরিচালনা করতে পারি, তার জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং সাহায্য আমরা কামনা করছি। আপনারা আসবেন, আমাদের সহযোগিতা করবেন এবং এই অনুষ্ঠানটির বিষয়ে সবাইকে অবগত করবেন। এতটুকুই আমার বলা ছিল। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এনজিওর তরফে কি কি প্রজেক্ট বর্তমানে চলছে আপনাদের আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন? হ্যাঁ, আমরা এখন বর্তমানে আমাদের যোগ প্রশিক্ষণ চলছে। আমাদের স্থানীয় সরস্বতী বিদ্যা নিকেতন, এখানে আমাদের প্রতি রবিবার 11টার সময় আমরা যোগ প্রশিক্ষণ দিয়ে থাকি। আচ্ছা, তাছাড়া আমাদের সেলাই প্রশিক্ষণ সেন্টার রয়েছে মাইজগ্রামে, সেখানে আমরা সেলাই প্রশিক্ষণ দিয়ে থাকি মেয়েদেরকে। এছাড়াও বিভিন্ন সময় আমাদের বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকে। আপাতত আমাদের সেলফ ডিফেন্সের অনুষ্ঠানটি এখন বন্ধ আছে, তো সেলফ ডিফেন্স আমরা করাই, এবং আমরাই প্রথম আসামের মধ্যে যারা মেয়েদেরকে পুরো বিনামূল্যে আমরা সেলফ ডিফেন্স শিখিয়েছি। আচ্ছা, তো ওনাদের যে এনজিও, সেই এনজিও এর উদ্যোগে বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে। আপনারা যদি লাভ নিতে চান, ওনাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো গ্রীষ্মকালীন এই ছুটির সময়ে ছাত্রছাত্রীদের যে প্রতিভা, সেই প্রতিভা বিকাশের একটা সুযোগ করে দিচ্ছে আমাদের শ্রীভূমি শহরের স্বনামধন্য এনজিও উইংস ফর ইউথ, এবং সহযোগিতায় থাকছে স্কুল শিক্ষা বিভাগ শ্রীভূমি। তো তাদের উদ্যোগে এই যে কর্মশালা ওয়ার্কশপ হবে, আশা করি আপনারা সবাই এতে যোগদান করবেন এবং ছাত্রছাত্রীদের একটা নতুন অভিজ্ঞতা দান করতে আপনারা সবাই সহযোগিতা করবেন। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না। আমি এনজিও এর যে কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন এবং বিশদ জানার জন্য এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ আপনাকে। নমস্কাৰ, আমাৰ শ্ৰীভূমিবাসী ৰাইজৰ কাৰণে এটা সুখবৰ। আমি উইংছ ফৰ ইউথ এটা খুব জনপ্ৰিয় এনজিঅ', আৰু এইবাৰ আমি এই বছৰ
যি গ্ৰীষ্মকালীন বন্ধ হ'ব এই সময়ত আমি বিদ্যালয় শিক্ষা বিভাগৰ লগত সহযোগ ৰাখি উইংছ ফৰ ইউথে এটি গ্ৰীষ্মকালীন শিবিৰ অনুষ্ঠিত কৰিব আৰু আমাৰ শ্ৰীভূমি জিলাৰ এখন খুব ভাল স্কুল ঐতিহ্যমণ্ডিত স্কুল তাতে লোকেশ্যন হিচাপে নিৰ্বাচন কৰা হৈছে PMC MMMC গাৰ্লছ হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুল আৰু মই আমাৰ শ্ৰীভূমি জিলাৰ যিমানখিনি ছাত্ৰ ছাত্ৰী আছে তাত আহি 8 জুলাইৰ পৰা 12 জুলাইলৈকে যি গ্ৰীষ্মকালীন শিবিৰ হ'ব তাত অংশগ্ৰহণ কৰিবলৈ অনুৰোধ জনাইছোঁ অভিভাৱক অভিভাৱিকাসকলকো অনুৰোধ জনাইছোঁ তেওঁলোকেও যাতে নিজৰ ল'ৰা ছোৱালীক লৈ আহে পাঠদানৰ উপৰি আমাৰ বিভিন্ন কাৰিকুলাৰ এক্সট্ৰা কাৰিকুলাৰ এক্টিভিটিছ আমাক দৰকাৰ হয় আমাৰ শ্ৰীভূমি জিলাৰ শিক্ষাখণ্ডৰ লগতে অইন ক্ষেত্ৰতো যাতে আগবাঢ়ি যায় যেনেকুৱাকৈ কালি মই এটা আমাৰ ভইচ মেছেজত কৈছিলোঁ যে খেল মহাৰণ হওক সাংস্কৃতিক মহাসংগ্ৰাম হওক এনেকুৱা বিভিন্ন ক্ষেত্ৰত আমি এটা প্লেটফৰ্ম দিয়া দৰকাৰ আমাৰ ছাত্ৰ ছাত্ৰীক আমাৰ যুৱচামক আৰু ইয়াত কোনো এজ বাৰ নাই কোনো এণ্ট্ৰি ফিজ নাই গতিকে আমাৰ বিশেষকৈ ছেকেণ্ডাৰী স্কুল বা হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুল তাৰপিছত কলেজৰ ছাত্ৰ ছাত্ৰী আহক আৰু গাৰ্জেনছখিনিকো মই কৈছোঁ দৰকাৰ হ'লে তাৰে টিচাৰ আহক এই অনুষ্ঠানটো সাফল্যমণ্ডিত কৰক যাতে এটা পজিটিভ মেছেজ যায় আমাৰ গোটেই অসমতে গোটেই ভাৰতবৰ্ষতে আমাৰ শ্ৰীভূমি জিলাত এনেকুৱাকৈ NGOবিলাকে ভাল কাম কৰি আহিছে আৰু আমি বিদ্যালয় শিক্ষা বিভাগে এইকাৰণে ছাপোৰ্ট কৰিছোঁ যে এনেকুৱা ভাল কামত আমি যদি সহায় কৰোঁ তেতিয়া কি হয় এটা ইতিবাচক বাৰ্তা যায় আৰু এই বন্ধৰ সময়ত বহুত ছাত্ৰ ছাত্ৰী কি হয় আমিও যেতিয়া সৰুতে বহুত দিন নিলিখিছিলোঁ হাত কলম বন্ধৰ পিছত ধৰিব নাজানিছিলোঁ অলপ কঁপিছিলে আপোনালোকৰো চাগে তেনেকুৱা হয় গতিকে মই কিছুদিন আগতেও বিভিন্ন স্কুলত ছামাৰ ভেকেশ্যনৰ আৰম্ভণিৰ সময়ত এটা ক্লাছ কৰিছিলোঁ অলপ বন্ধৰ মই বন্ধ দিয়াৰ আগতে ৰাতিপুৱাৰ সময়ত যি মৰ্ণিং ক্লাছ হয় আমাৰ সময়ত যেনেকুৱাকৈ হৈছিলে সৰু থাকোঁতে তেনেকুৱা এটা প্ৰচেষ্টা লৈছিলোঁ সেইটো ছাকচেছ হৈছে এইটোতো যদি ছাকচেছ কৰে আপোনালোকে খুব ভাল হ'ব আৰু আমাৰ এফিচিয়েণ্ট টিচাৰ্ছ থাকিব এফিচিয়েণ্ট গাইড থাকিব যিসকলে আহি ইয়াত আমাৰ ছাত্ৰ ছাত্ৰীক শিকাব বিভিন্ন ধৰণৰ চেছ খেল কেনেকুৱা হয় ড্ৰামা কেনেকুৱা হয় কেনেকুৱাকৈ এক্সটেম্পৰ স্পীচত অংশগ্ৰহণ কৰে কেনেকুৱাকৈ ৰিচাইটেশ্যন কৰে কাৰণ আমাৰ বিভিন্ন ক্ষেত্ৰত আজিকালি প্ৰতিযোগিতা হয় ষ্টেট লেভেলত আমাৰ শ্ৰীভূমি জিলাৰ পৰা ছাত্ৰ ছাত্ৰীখিনি তেতিয়া আগবাঢ়ি যায় নিজকে অসমৰ ভিতৰতে বা দেশৰ ভিতৰতে এটা স্থানত ৰাখিব পাৰিব তেতিয়া আমি সুখী হ'ম আৰু মই পুনৰবাৰ উইংছ ফৰ ইউথক ধন্যবাদ জনাইছোঁ আমাৰ বিদ্যালয় শিক্ষা বিভাগৰ লগত এইখিনি সহযোগ কৰাৰ কাৰণে আন NGO এনেকুৱা থাকিলে আহক আমি ভাল কাম কৰোঁ লেটছ চেঞ্জ দি এটমছফিয়াৰ থ্যাংক ইউ